থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল বারেক। অষ্টম শ্রেণীর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বীজগণিতীয় ভগ্নাংশ এক্সারসাইজ 5.1 এর অঙ্ক নাম্বার 5 এর অবশিষ্ট 5টা অঙ্ক নিয়ে। আমরা আগের ক্লাসে অর্থাৎ আগের পর্বে এক্সারসাইজ 5.1 এর অঙ্ক নাম্বার 5 এর প্রথম 5টা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা শেষ 5টা অঙ্ক দেখাবো। তোমরা আমার আগের পর্বগুলো পর্যায়ক্রমে দেখবে, অবশ্যই প্লেলিস্টে যে দেখবে অষ্টম শ্রেণীর যে পর্বগুলো দেওয়া আছে তোমরা সবগুলো পর্ব পর্যায়ক্রমে দেখবে। আমি আশা করি তোমাদেরকে এটা খুবই সহায়তা করবে। আমি সবসময় বলি অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলনের ব্যাপার। তুমি যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তোমার কাছে তত বেশি সহজ বলে মনে হবে। মূল ক্লাসে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন, আমি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর অনুরোধ করছি লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। তাহলে আমরা মূল পর্বে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে বীজগণিতীয় ভগ্নাংশের সরল করো 5 নম্বর অঙ্কটা ছিল সরল করো। যারা ইংলিশ ভার্সন আছে তাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে সিম্পলিফাই। আমরা দেখতে পাচ্ছি 5 এর চ নম্বর অঙ্কটা আমাদের এখানে প্রথমে 5 এর চ বা f অঙ্কটা আছে 1/x - 2 - x - 2 by x square plus 2x plus 4 plus 6x by x cube plus 8। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। বন্ধুরা তোমরা কিন্তু লিখে নিবে যে প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন। আমি অঙ্কটা সরাসরি শুরু করে দিচ্ছি। আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো অংশের আগে একটা লসাগু করব বা এলসিএম যেটাকে বলি আমরা, সেটাই করব। আমরা দেখি এটাকে কিভাবে করা যায়। যদি আমরা লসাগু করি তাহলে হবে এরকম x - 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। বন্ধুরা আমরা তো জানি লসাগু নিয়মটা কি, নিচেরটার সাথে ভাগ, উপরেরটার সাথে গুণন। তাহলে এটা যখন আমরা ভাগ করব তখন এটা চলে গেলে এইটা থাকবে। তাহলে 1 এর সাথে যখন এটা গুণন হবে এইভাবে গুণনটা হবে, এইভাবে জাস্ট এইভাবে গুণন হবে। পর এখানে আছে মাইনাস, এই আমরা মাইনাস, এটা নিচেরটার সাথে ভাগ, উপরের সাথে গুণন। তাহলে এখানে x - 2 আছে, x - 2 তো আছে। তাহলে যখন এটা আর এটা কেটে যাবে তখন এখানে আরেকটা x - 2 x - 2। বন্ধুরা এটাকে আমরা x - 2 হোল স্কয়ারে লিখতে পারতাম, তো লিখিনি, অসুবিধা নেই। তাহলে এখানে এরপর আছে কত 6x by x cube plus 8। তারপর এখানে আছে যেটা সেটা হচ্ছে 6x x কিউব প্লাস 8। এখন আমরা যেটা করতে পারি, এই অঙ্কগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, কয়েকবার করে করলেই হয়ে যাবে। তাহলে উপরে আমরা গুণ করে দিই। 1 দ্বারা গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা সবাই জানি। এটা এরকমই থাকবে, এরকম। তাহলে মাইনাস এইটাকে আমরা গুণ করে দিতে পারি। গুণ করে দিলে কি হবে, x স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 4। এটা অনেক সূত্র ফেলতে পারতো, অসুবিধা নেই। এখন এই অংশটাকে আমরা একটু চিন্তা করব কিভাবে করা যায়। আমরা এই অংশটাকে এইভাবে লিখতে পারি, দেখি সূত্রে ফেলার সুবিধার্থে এটাকে এইভাবে লেখা যায়। কিভাবে? এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে বন্ধুরা আমরা এটা করলাম, আমরা দেখি মানের পরিবর্তন হয়েছে কিনা। না, x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মানে কোনো পরিবর্তন হয়নি। এটা আমরা কেন করলাম আমরা এখনই বুঝবো যে এটা কেন আমরা করেছি। এটা এইভাবে আছে। তাহলে উপরের অংশে যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম যে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 4x প্লাস 4। আর এটা হয়ে যায়, আমরা যদি একটু চিন্তা করি, একটা সূত্র আছে a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র দেওয়া আছে। তাহলে সেটা হচ্ছে কি, তাহলে a কিউব মাইনাস b কিউব, a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে যা আছে আমরা সেটা লিখে দিলাম। তাহলে আর এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর একটু খেয়াল করতে হবে, এখানে যে মাইনাস আছে এটা আমরা এখন কি করব, গুণন করে দেব। আর নিচে কি হয়, নিচে যদি গুণটা আমরা খেয়াল করি তাহলে হচ্ছে x কিউব মাইনাস 8, 2 এর কিউব হচ্ছে 8। আর এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস
4 মাইনাস এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 4। এখানে আমাদের যা আছে আমরা সেটা লিখে নিলাম, তাহলে x কিউব প্লাস 8। তাহলে আমরা এটাকে দেখলাম, দেখার পর আমরা যেটা করণীয় আমরা ওই পাশে চলে যাই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে নিচে হচ্ছে x কিউব মাইনাস 8, তাহলে হচ্ছে কত x কিউব মাইনাস 8, x কিউব মাইনাস 8। এখন আমরা একটু খেয়াল করি, এখানে যদি যোগ বিয়োগ করতে যাই তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা প্লাস 4 মাইনাস 4 কাটা, তাহলে থাকতেছে প্লাস 2x আর প্লাস 4x, এর মানে হচ্ছে প্লাস 6x, আর এই পাশে আছে প্লাস 6x x কিউব প্লাস 8, এইটা হচ্ছে এই পাশে। এখন প্রায় কাছাকাছি, আমরা একটু দেখলেই বুঝতে পারছি না, প্রায় একই রকম। তাহলে আমরা এখন যেটা করতে পারি, এটাকে আমরা একবারে লসাগু করে দিতে পারি। তাহলে কি হলো x কিউব মাইনাস 8 আর x কিউব প্লাস 8, এটাকে যদি আমরা করি লসাগু করলাম, করার পর হচ্ছে আমরা জানি নিয়মটা কি, নিচের সাথে ভাগ, হরের সাথে ভাগ, লবের সাথে গুণন। তাহলে এখানে লব হচ্ছে কত 6x, আর যখন এটাকে করব এটা চলে গেলে থাকে এটা, তাহলে কত থাকে x কিউব প্লাস 8 প্লাস এখানে 6x লব তো আছে, আর হর যখন এটা কাটাকাটি চলে যাবে তখন থাকতেছে কত x কিউব মাইনাস 8। এখন আমরা পরের অংশটা দেখি কি হয়, সেটা দেখলাম যে এইভাবে যদি আমরা আসি নিচে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারছি যে এটা কি হবে। প্রায় এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b অথবা a মাইনাস b ইনটু a প্লাস b, যাই বলি সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে হচ্ছে এখানে x কিউব, তাহলে তার উপর স্কয়ার মাইনাস b, এটা হচ্ছে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে আমরা গুণ করব, তাহলে 6x টু দি পাওয়ার 4 প্লাস 6 into 8 সমান 48x প্লাস প্লাস 6x to the power 4 প্লাস মাইনাস 48x, এই হচ্ছে অবস্থা। এখন তাহলে কি করব, আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে হয় x to the power 6 minus 64, 8 এর স্কয়ার হচ্ছে 64, তাহলে এইখানে যোগ বিয়োগ করলে এটা কেটে যায়, তখন থাকতেছে কত 12x to the power 4। এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। বন্ধুরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যানসারটা হচ্ছে 12x to the power 4 by x to the power 6 minus 64। একবার দেখলেই হবে, জাস্ট বাসায় একটু করতে হবে, করলে আমি আশা করি এটা তোমাদের কাছে সহজ হবে। তাহলে আমরা এখন পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি 5g অর্থাৎ 5 এর 6 নম্বর অঙ্কটা প্রদত্ত রাশি দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে 1 by x minus 1 minus 1 by x plus 1 minus 2 by x square plus 1 plus 4 by x to the power 4 plus 1। অঙ্কটা মজার আছে, এখানে একটু দেখলে বোঝা যাবে যে পর্যায়ক্রমিক একটা ধারা আছে। তা আমরা প্রথমে এই দুটো, তাহলে আমরা এই দুটোকে একটা লসাগু করি, দেখি আমরা কি দাঁড়ায়। একটা লসাগু করার পর পর্যায়ক্রমিক ধারাটা কি দাঁড়ায়। এই লসাগু করলে এমন হয়, এবং আমরা তো জানি নিচেরটার সাথে ভাগ উপরের সাথে গুণন, যখন 1 এর সাথে এরকম হবে x plus 1 minus 1 x minus 1। বন্ধুরা ভালো মতো খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস আছে minus 2 by x square plus 1 যা আছে plus 4 by x to the power 4 plus 1। এখন আমরা যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে যদি আমরা দেখি আগের মতই a minus b into a plus b শুধু পড়ে কত a square minus b square, তাহলে এটাকে আমরা লিখতে পারি x square minus 1 এর উপর স্কয়ার, কেন 1 এর উপর যদি আমরা 100 লিখি তাও তার মান 1 ই থাকে। তাহলে এটাকে করলে হচ্ছে x plus 1 minus x minus plus 1, এখানে যা আছে তা আমরা লিখে দিলাম, কত x square plus 1 plus 4 by x to the power 4 plus 1। বন্ধুরা এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে এরকম হয়, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এখানে এটা আছে মাইনাস x এবং প্লাস x কাটা গেলে থাকে 2, তারপর হচ্ছে মাইনাস 2 by x স্কয়ার প্লাস 1 প্লাস 4 by x to the power 4 plus 1। এটা হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা করতে পারি, আবার এটার সাথে যদি আমরা একটু দেখি এখানে একটা মিল আছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি লসাগু করে দিতে পারি। কিভাবে
x স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে x স্কয়ার প্লাস 1। ঠিক একইভাবে নিচেরটার সাথে ভাগ এবং উপরের সাথে গুণন। তাহলে 2 এর সাথে যদি এখানে 2 আছে তার সাথে গুণন হবে x স্কয়ার প্লাস 1। এটা আমরা জানি কিভাবে করতে হয়, আমি করে দিচ্ছি x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে যা আছে সেটা আমরা রেখে দিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে আমরা পরের সুবিধাতে আমরা একটু ওই পাশে চলে যাই, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমরা দেখি তাহলে এই অংশটাকে যদি আমরা করি তাহলে আবার সূত্র পড়ে, এটাকে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b। সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? এটা ভালো মতো খেয়াল করতে হবে। আর এটা দ্বারা আমরা গুণ করে দেব, তাহলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2। বন্ধুরা খুব ভালো মতো খেয়াল করে করতে হবে, কারণ একটু যদি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটা করলে মাইনাস 2x স্কয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস 2, তারপর এখানে আছে প্লাস 4/x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1। একটু খেয়াল করতে হবে কিন্তু কিভাবে করলাম, একটু খেয়াল করতে হবে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। সো এটা যদি আমরা করি তাহলে এটা এরকম দাঁড়ায় x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আর এখানে এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে হয়ে যায় 4, যোগ বিয়োগ করলে 2 টু 4, আবার 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1। বন্ধুরা এটা আবার ঠিক আগের অঙ্কটার মতই, মানে একটা আগের অঙ্কটার মতই হয়েছে। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আবার এই দুটাকে লসাগু করে দিই। তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1। 4 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 লসাগু করলে আমরা তো জানি এটা কিভাবে করতে হয় আগের মতই, এখানে আর বোঝানোর কিছু নাই। x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটাকে আমরা এইভাবে লিখে রাখি। সিম্পল, খুবই সহজ, খালি দেখলেই হবে। আবার ঠিক একইভাবে a মাইনাস b ইনটু a প্লাস b, এটাও এরকম সূত্রে পড়ে যায় x টু দি পাওয়ার 4 আগে এটাকে এই ধরা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 কে ধরা হলো এটা। আর আমরা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4। এখন আমরা যদি এটাকে এখানে সাজাই তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 এবং উপরে যদি মাইনাস 4 এবং প্লাস 4 কাটাকাটি, তাহলে থাকতেছে কত 8x টু দি পাওয়ার 4। বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, জাস্ট অঙ্কটা আরেকবার একটু দেখলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা এখন পরের অঙ্কটা দেখছি। পরের অঙ্কটা কি 5 এর বর্গীয় বা x নম্বর অঙ্ক। প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x minus y by y minus z into z minus x plus y minus z minus x into x minus y plus z minus x by x minus y into y minus z। এইরকম কিন্তু আমরা আগেও করেছি। তাহলে আমরা এটাকে কি করতে পারি বোঝাই যাচ্ছে, এটাকে কি করব আমরা একদম টান দিয়ে একটা লসাগু করে ফেলবো। সেটা হচ্ছে কি লসাগুটা হবে x minus y y minus z আর হবে z minus x, এটা হবে লসাগু। এরকম কিন্তু আমরা আগেও করেছি। সো উপরেটা আগে লিখে নিলাম, আমরা তো জানি সেই সিস্টেম, নিচেটার সাথে ভাগ এবং উপরের সাথে এটা এবং এটা চলে যায়, এটা চলে যায়, তাহলে থাকছে কত x minus y। আবার এটাকে যদি আমরা করি তাহলে এটাকে আমরা যদি দেখি z minus x এবং x minus y চলে গেলে এখানে আছে y minus z আর y plus y minus z। আবার এখানে আছে z minus x, ঠিক একইভাবে আরেকটা z minus x। বন্ধুরা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিচেরটা লিখে নিলাম, হরটাকে আমরা লিখে নিলাম যেভাবে আছে। এখন আমরা কি করতে পারি উপরেটাকে আমরা সূত্র ফেলতে পারি, মানে হোল স্কয়ার বানিয়ে নিতে পারি যে x minus y হোল স্কয়ার, তারপর সূত্র ফেললাম, অথবা আমরা যদি গুণ করে দেই তাও হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখেছি আমরা গুণ করে দিই, এবং গুণ করার সময় খুব খেয়াল রাখতে হবে যেন প্লাস মাইনাস গুলো ভুল না হয়। যেহেতু একটু লম্বা হবে গুণফলটা, তখন দেখা যাবে প্লাস অথবা মাইনাস একটা ভুল হয়ে গেল, আবার কোথায় হলো পরীক্ষা হলে তাড়াতাড়ি লাগবে, টেনশন হবে। প্লাসে মাইনাসে মাইনাস x y মাইনাস x y মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার। ঠিক একইভাবে এটা যদি দেই প্লাস y স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস y z মাইনাস z y মাইনাসে মাইনাসে প্লাস z স্কয়ার। ঠিক একইভাবে এটাকে যদি আমরা দেই তাহলে z স্কয়ার মাইনাস zx
মাইনাস এক্স জেড এবং মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কয়ার। এটা যদি আমরা খেয়াল করি তাহলে এটা এই অবস্থার মধ্যে দাঁড়ায়। তাহলে আমরা এখন এখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে নিচে যা আছে সেটা আমরা লিখে নিব, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। বন্ধুরা এখন আমরা কি করতে পারি, আমরা দেখি যে কোথাও কাটাকাটি যায় কিনা অথবা যোগ বিয়োগ হয় কিনা। আমরা যদি দেখি তাহলে এক্স স্কয়ার হচ্ছে দুইটা, তাহলে আমরা লিখে নিতে পারি দুইটা এক্স, 2x স্কয়ার, এ একটা এক্স স্কয়ার, এ একটা এক্স স্কয়ার। ঠিক একইভাবে y স্কয়ার হচ্ছে দুইটা, 2y স্কয়ার, ঠিক একইভাবে z স্কয়ার হচ্ছে দুইটা, তাহলে 2z স্কয়ার। এখন মাইনাস xy দুইটা আছে, yz দুইটা আছে, তাহলে এখানে লিখতে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। ধরে এই হচ্ছে গুণন। এখন আমরা যেটা করব খুব সহজ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2টাকে কমন নিয়ে গেলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 2টা কমন নিয়ে নিই। এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে x মাইনাস y, y মাইনাস z আর z মাইনাস x। এখানে যদি আমরা 2 কমন নেই এরকম 2x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অ্যানসার। বন্ধুরা খুবই সহজ অঙ্ক, তোমরা কিন্তু একটু দেখতে হবে ভালো মতো, জাস্ট এই গুণ মানে গুণনটা করার সময় একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন পরের অঙ্কটায় যাব। তাহলে আমরা পরের অঙ্কটা এখন দেখছি কি আছে। স্মরণ করো 5 এর ঝ বা আই নম্বর অঙ্ক, প্রদত্ত রাশি 1/a - b - c প্লাস 1/a - b প্লাস c। এখানে a - b, এখানে মাইনাস c, এখানে প্লাস c প্লাস a/a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে লসাগু করব এই দুটো অংশকে, a - b - c, a - b প্লাস c। এটা যে করলাম তখন আমরা যখন 1টা নিলাম তাহলে হচ্ছে a - b প্লাস c, ঠিক প্লাস একইভাবে 1a - b - c। বন্ধুরা তোমরা তো জানোই এতক্ষণ ধরে আমরা করছি যে লসাগু কিভাবে করতে হয়, নিচেরটার সাথে ভাগ উপরের সাথে গুণন। এইজন্য আমি এটা লিখলাম না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। এটা যা আছে তাই, অর্থাৎ এখন 1 দ্বারা গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে আমরা এটাকে করি a - b প্লাস c প্লাস a - b - c। উদাহরণ খেয়াল করতে হবে 1 দ্বারা গুণ করার কারণে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তবে এখন কথা আছে, আমরা যে গুণ করলাম এখন দেখলাম কি হলো না, মানে মানের কোনো পরিবর্তন হলো না। এখন আমরা নিচের অংশটাকে সূত্র ফেলার জন্য একটু সাজাতে পারি, যে এটাকে যদি আমরা a ধরি আর তাহলে a পুরো অংশটাকে a - b কে যদি a ধরি তাহলে a মাইনাস আর c কে যদি b ধরি তাহলে a - b * a + b। অথবা এখানে a b আছে, আমি a b না বলে যদি বলি যে a - b কে আমি x ধরলাম আর c কে y ধরলাম, তাহলে হচ্ছে x - y * x + y। আরো সহজ করে হচ্ছে আমি এটাকে সাজিয়ে নিতে পারি। কিভাবে সাজিয়ে নিতে পারি একটু দেখতে হবে। a - b এটা আমার দেওয়া আছে, তাহলে মাইনাস c আমি এইভাবে সাজালাম, আবার a - b এইভাবে সাজালাম প্লাস c, এইভাবে আমি সাজালাম। তাহলে এটা শুধু বুঝতে সুবিধা হয় যে এই অংশটাকে যদি আমি x ধরি, এটাকে যদি y ধরি তাহলে x - y x + y। আর এখানে যে অংশটা আছে এটাকে আমি কোনো পরিবর্তন করছি না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। তাহলে বন্ধুরা এইটাকে যদি আমরা দেখি এখন আমাদের উপরের যোগ বিয়োগে কি হয়, এটাকে যদি আমরা এখন দেখি তাহলে আমাদের যোগ বিয়োগে কি হয়, মাইনাস c এবং প্লাস c কাটা, তাহলে হচ্ছে থাকতেছে 2a - 2b। আর এটা তো সূত্রই পড়ে গেল কিভাবে, a এই পুরো অংশটাকে a / x যেটা ধরি স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে যা আছে তা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমরা যেটা করতে পারি বন্ধুরা একটু খেয়াল করলেই হবে যে উপরে যা আছে তা লিখে নিলাম 2a - 2b, এটা আমরা লিখে নিয়েছি। লিখে নিয়ে কি করব, নিচের অংশটাকে সূত্রে ফেলে দেব, a - b হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এটাকে এইভাবে লেখার পর প্লাস
a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab এখানে যা আছে তা রইল। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখি বিষয়টা কি দাঁড়ায়, একটু খেয়াল করতে হবে। খেয়াল করলে দেখা যাবে যে এই অংশ আর এই অংশ হুবহু এক, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তাহলে আমাদের জন্য লসাগু করতে সুবিধা, আমরা অপর অংশে চলে যাই। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab এটাই লসাগু, কারণ একই, দুটি এক। নিচের সাথে ভাগ উপরের সাথে গুণন যেতে এক, তাহলে 1 দ্বারা গুণন হলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা খুব ভালোভাবে জানি। তাহলে প্লাস a, তাহলে এটার উত্তরটা কি দাঁড়ায়, এই অবস্থা দাঁড়ালো। এখন এই হচ্ছে দাঁড়ায় এটা এবং এটা লসাগু করার পর, তাহলে আমরা নিচের অংশে যা আছে লিখে দিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab, এখানে হচ্ছে থ্রাইস a মাইনাস 2b। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের অঙ্ক এবং অঙ্কটা হয়ে গেল। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, জাস্ট একটু দেখলেই হবে ভালোভাবে। আমরা পরের অঙ্কটা শুরু করি। দেওয়া আছে 5u বা যে প্রদত্ত রাশি 1/a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 1/b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc 1/c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca। তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করি দেখি, তাহলে এরকম করে দাঁড়ায় যে আমরা এটাকে একটা দাগ দিলাম, দেওয়ার পর আমরা যেটা দেখতেছি উপরে 1, ঠিক আছে। এই অংশটাকে আমরা সাজানোর জন্য একটু মানে সূত্রে ফেলার জন্য একটু সাজিয়ে দিই। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস এটাকে যদি আমরা দেখি 1/b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তারপর আবার এখানে যদি আমরা দেখি প্লাস 1/c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের এতটুকু। এখন আমরা কি করলাম, এইটাকে যে সাজালাম, এই 1 এটা কিন্তু সূত্র পাচ্ছি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে মাইনাস c স্কয়ার আছে এখানে। তারপর আবার এতটুকুকে আমরা করতে পারি 1/b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে তাহলে হয়ে যায় 1/c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা সবগুলো সূত্রে ফেলে দিলাম। এখন আমরা যদি একটু তাকাই তাহলে আমাদের জন্য কি হয়, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। এতটুকুকে যদি আমি x ধরি আর এটাকে যদি y ধরি, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, x প্লাস y ইনটু x মাইনাস y, অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। ওই সূত্রে আমরা ফেলে দিব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে হচ্ছে আমরা যদি পুরোটাকে a ধরি তাহলে a প্লাস b, খেয়াল করতে হবে বন্ধুরা, a মাইনাস b। অঙ্কটা একটু বড় এবং এই জন্য খুব খেয়াল করে করে যেতে হবে। হ্যাঁ, কোনো কারণে যদি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু প্লাস মাইনাস ভুলে যেতে পারে। তাহলে এটা কিভাবে b প্লাস c প্লাস a b প্লাস c মাইনাস a। এরপর আমরা এইটাকে যদি দেখি ঠিক একইভাবে c প্লাস a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b সব এখানে। এখন যদি আমরা এই পুরোটাকে দেখি তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় আমরা একটু খেয়াল করি, এই পুরোটা হচ্ছে লসাগু দাঁড়ায়। কি লসাগু দাঁড়ায় আমরা একটু খেয়াল করি, এরকম করে দিলে সেটা হচ্ছে লসাগুটা দাঁড়ায় a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c। প্রথম যেটা এটা সব জায়গায় আছে, এটা এখন এটা একবার করে আছে, এটা একবার b প্লাস c মাইনাস a। বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সৃজনশীল অঙ্কে খুব খেয়াল করে করে করতে হবে। দেখা যাবে একটু ঘুরিয়ে দিয়েছে, এর জায়গায় x দিয়ে বা ভেঙে আর একটু অর্ধেক করে দিয়েছে, সো এটা খেয়াল করে করতে হবে কি করা যায়। আচ্ছা, এখন আমরা এলসিএম করলাম বা লসাগু করলাম, করার পর আমরা তো জানি নিচেরটার সাথে ভাগ এবং উপরেরটার সাথে গুণন। যদি ভাগ করি এটা আর এটা চলে যায়, এটা আর এটা চলে যায়, তাহলে থাকে এই দুইটা। আমরা লিখি কত, সেটা হচ্ছে b প্লাস c মাইনাস a c প্লাস a মাইনাস b, আবার প্লাস এইটা আর এটা চলে যায়, এইটা আর এইটা চলে যায়, থাকতেছে এইটা এবং এইটা। তাহলে কত a প্লাস b, আর উপরে যেহেতু 1
ও আমরা সবাই তো জানি যে 1 এর সাথে গুণ দিলে চিহ্নের মানের সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা প্লাস, তাহলে a প্লাস b এটা চলে গেল আর এটা চলে গেল, থাকতেছে এই দুটো। সেটা কত? a প্লাস b মাইনাস c, আর এটা হচ্ছে b প্লাস c মাইনাস a। এটা হচ্ছে কন্ডিশন। এখন আমরা যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কি করব, আমরা একটু অপর পাশে চলে যাই আমাদের সুবিধার্থে। তাহলে আমরা একটু লিখে নিই। তাহলে আমরা এখানে লিখে নিই, আমরা সমান চিহ্ন দিয়ে এইভাবে নিলাম। নেওয়ার পর আমরা নিচে যা আছে এটা লিখলাম a প্লাস b প্লাস c, আমরা এটা একটু লিখলাম। তারপর আছে কত? a প্লাস b মাইনাস c, তারপর হচ্ছে b প্লাস c মাইনাস a, তারপর হচ্ছে c প্লাস a মাইনাস b। এখন তাহলে আমাদের এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে আমরা এই পুরোটাকে গুণন করব। কিভাবে গুণ করব? এই যেমন এই অংশটা দিয়ে এটাকে, এই অংশটা দিয়ে এটাকে, এই অংশটা দিয়ে এটাকে, প্রথম b দিয়ে পুরোটাকে, c দিয়ে পুরোটাকে, বা জাস্ট যে গুণনের যে ফর্মুলা সেটা আমরা করে দিচ্ছি। আমি এখানে এখন গুণনের মানে গুণটা করব। তাহলে সেটা হচ্ছে যেমন b দিয়ে যদি আমরা করি, একটু উপর থেকে লিখছি যাতে বেশি জায়গা লাগবে, মানে জায়গা যেহেতু বেশি লাগবে বড়, খেয়াল করতে হবে যেহেতু জায়গা বেশি এবং বড়, মানে অঙ্কটা বড় এবং বেশি জায়গা লাগবে, এইজন্য আমরা উপর থেকে নিচ্ছি। আর খুব সাবধানে করতে হবে, এখানে একটু বড় হবে, প্লাস মাইনাস ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে BC প্লাস AB মাইনাস B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস CA মাইনাস BC মাইনাস AC মাইনাস A স্কয়ার প্লাস AB। এরপর আসলাম আমরা দ্বিতীয় অংশটা যেটা আমরা করব। তাহলে সেটা একটু গ্যাপ হয়ে গেল, আমি একদম উপর থেকে নিয়েছিলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দেখা যোগ বিয়োগ করে যে কাটাকাটি যায় কিনা বা কি হয়। তাহলে আমরা একটু করার সময় খেয়াল করবো, আমরা প্রথম থেকে যাবো, তাহলে আমাদের সুবিধা হবে বিচ্ছিন্নভাবে না কেটে। যেমন এখানে যদি প্লাস বিসি আছে, তাহলে আমি দেখি কোথাও মাইনাস বিসি আছে কিনা, দেখি খেয়াল করে। এইটা এইটার সাথে চলে যায় এইটা, তাহলে প্লাস এবি আমি দেখতে পাচ্ছি তার সাথে আছে মাইনাস এবি, তাহলে মাইনাস বি স্কয়ার তার সাথে আছে নিশ্চয়ই প্লাস বি স্কয়ার, যদি কোথাও থাকে প্লাস বি স্কয়ার, এটা আমরা পেলাম। তারপর হচ্ছে প্লাস সি স্কয়ার, যদি আমরা কোথাও দেখি মাইনাস সি স্কয়ার আছে না, প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এবার প্লাস সি এ মাইনাস সি মাইনাস এ স্কয়ার, এবং কোথাও প্লাস এ স্কয়ার আছে কিনা, হ্যাঁ আছে, এইটার সাথে এইটা। এরপর হচ্ছে আমাদের আর কোনো কাটাকাটি যায় কিনা দেখতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে প্লাস এবি, তারপর হচ্ছে মাইনাস এবি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস সি এ মাইনাস সি এ, তারপর আমরা দেখতে পাচ্ছি প্লাস বিসি মাইনাস বিসি, তারপর হচ্ছে আমাদের আর কোনো কিছু নাই, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস। ওকে, আর আমাদের কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এখন একটু মিলাই। যেমন এ বি আর এ বি কাটাকাটি যাচ্ছে না, আমরা এখন মিলাই 2ab 2ab ab ab 2b প্লাস ঠিক একইভাবে 2bc, এই যে bc এবং আরেকটা bc, আর হচ্ছে 2ca aca ac,
তাহলে আমরা একটু চিহ্নিত করি যাতে আমাদের বুঝতে অসুবিধা হয়। এটা 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 এবং এটা এটা শেষ। এখন আমাদের হচ্ছে মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এইটা আমাদের উত্তর। আমরা এখান থেকে ইচ্ছে করলে একটু জায়গায় একটু কমন নিতে পারি, না নিলেও আমাদের হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই তাহলে এটা আমাদের উত্তর এবং আমরা এটা অ্যান্সার লিখতে পারছি। তো বন্ধুরা আশা করি অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র একটু চিন্তার বিষয় হচ্ছে এখান থেকে এখানে কিভাবে গুণনটা করা হবে এবং তারপর কাটাকাটি করাটা খেয়াল রাখতে হবে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ এই চ্যাপ্টার, এবং আমি নতুন পরবর্তীতে অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ভালো থেকো, বাসায় বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।